আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে আসার জন্য। আজকে অবশ্যই ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি যদি বর্তমান সময়ে এসে সোনালী ব্যাংক পিএলসিতে 1 লক্ষ, 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা সর্বোচ্চ পর্যন্ত এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন, আজকে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত আমরা যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি আমাদের এই চ্যানেলটিতে, প্রতিনিয়ত আপনারা এই ভিডিওতে বা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিওতে, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আছে প্রত্যেকটি ভিডিও আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। ওকে, চলে যাচ্ছি আজকের যে মেইন টপিক। আমাদের মেইন টপিকটা হচ্ছে আমরা যে সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করব, সেই ফিক্সড ডিপোজিটের বর্তমান কত পার্সেন্ট করে রেট দিচ্ছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সোনালী ব্যাংক পিএলসিতে চলে আসছি। সোনালী ব্যাংক বিশ্বস্ত এবং স্মার্ট। তারা 10 নভেম্বর 2024 সালের সর্বশেষ যে এফডিআর বা ফিক্সড ডিপোজিট আপডেট করেছে, সেই আপডেট অনুযায়ী আমরা এখানে যদি খেয়াল করে দেখি, স্থায়ী মেয়াদি আমানত এফডিআর তারা 3 মাস থেকে সর্বোচ্চ 6 মাস এবং 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত স্কিমটি চালু রেখেছে। তার মানে হচ্ছে আপনি যদি 1 থেকে 3 মাস পর্যন্ত টাকা জমা রাখেন, সেক্ষেত্রে তারা আপনাকে দিচ্ছে 8.25%। আপনি যদি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত টাকা জমা রাখেন, মানে 6 মাসের মাথায় তারা দিচ্ছে 8.50%। আপনি যদি 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান টাকা, সেক্ষেত্রে 8.75% করে তারা প্রফিট দিচ্ছে। এখানে যে প্রফিটগুলো দিয়েছে, এই প্রফিটের আলোকে কিন্তু আপনি যত টাকাই জমা রাখবেন এই পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেশন করে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটের বর্তমান যে রেট সে রেটটি পাবেন। ওকে, আমরা এই যে কালেকশন করেছি তাদের যে আমানত বা স্থায়ী আমানত হিসাবের যে রেটস এটা এখন আমরা দেখব যে এই হিসাবটি আমরা খুব সহজে বের করার জন্য একটা এক্সেল শিটে চলে যাব। দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি এফডিআর রেট 2025 11/11/2024 সর্বশেষ আপডেট অনুযায়ী, এবং আজকে আমাদের হিসাব হচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা। এই তিনটি স্কিম বা এই তিনটি ধাপে যারা টাকা রাখতে চান, যেমন কেউ 1 লক্ষ রাখতে চাচ্ছে, কেউ 2 লক্ষ, কেউ সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত রাখতে চাচ্ছে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখলে তারা কত টাকা পাবে সেই বিষয়টি বিস্তারিত বুঝতে পারবে। এখানে আমরা দেখেছি আপনি যদি 3 মাস পরে 3 মাসের জন্য করেন তাহলে কত টাকা পাবেন, 6 মাসের জন্য কত টাকা, 1 বছরের জন্য কত টাকা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8.25, 8.50, 8.75% অনুযায়ী আমরা কত টাকা আমাদের রেট সেই বিষয়টি আমরা দেখব। এখানে রেটের জন্য আমরা গুগল ক্যালকুলেটরে চলে আসছি। আপনি চাইলে যে আপনার মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকে কিন্তু আপনি ক্যালকুলেশনটা করতে পারেন। প্রথমত হচ্ছে আমরা 1 লক্ষ টাকার বের করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমরা 1 লক্ষ টাকা অ্যামাউন্ট দিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আমরা যদি 3 মাসের জন্য এফডিআর করি তারা আমাদেরকে 8.25% দিবে। তাহলে আমরা 8.25% যখন দিয়েছি তখন আমাদের 8,250 টাকা আসছে। এখন অনেকেই বলতে পারে যে 1 লক্ষ টাকার 8.25% এটা কিন্তু আমার 1 মাসের মুনাফা। আসলে না, এইখানে যে মুনাফা বা এইখানে যে রেট বের হয়েছে বা লাভ বের হয়েছে, এই লাভগুলো হচ্ছে মূলত আমাদের 1 বছরের প্রফিট। আমাকে বের করতে হবে 3 মাসের প্রফিট, সেই জন্য আমরা এখানে ভাগ দিব। ভাগ দিয়ে যখন 12 দিব তাহলে আমরা সমান সমান দেখতে পাচ্ছি যে 687 টাকা হচ্ছে আমার প্রত্যেক মাসে পাবো। যেহেতু তারা আমাদেরকে বলছে তাদের 1 মাসে কোনো স্কিম নেই, 3 মাস পরে আপনি লাভ তুলতে পারবেন, সেক্ষেত্রে আমরা এখানে 3 দিয়ে গুণ দিব। তাহলে দেখতে পাচ্ছেন 2062 টাকা হচ্ছে আমাদের মূল যে লাভ টাকা, সেই লাভের টাকা। এখন এখান থেকে এই যে মূল টাকা যেটা আছে, এই মূল টাকা থেকে কিন্তু আমাদেরকে সরকারি যে উৎসে কর 10% অথবা 15%, 10%টা হচ্ছে মূলত যারা টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকে তাদের জন্য, আর যারা টিন রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তাদের জন্য 15%। অধিকাংশ গ্রাহক যেহেতু টিন সার্টিফিকেট জমা দেন না, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দেব 15%। তাহলে 15% যদি সরকার আমাদের থেকে কেটে রাখে আমরা পাচ্ছি 1753 টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে 1 লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন, আপনি 1753 টাকা প্রত্যেক 3 মাস অন্তর সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। এবার আমরা দেখব যে আমরা যদি 1 লক্ষ টাকাকে 3 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি, ইন্টু 8.50 বলেছে আমাদেরকে, সেক্ষেত্রে আমরা 8.50 দিয়ে সমান দেব 8,500 টাকা। তার মানে হচ্ছে আমরা যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে 1 বছরে আমাদেরকে 8,500 টাকা জমা নিচ্ছে। এবার আমরা দেখব যে আমাদের 6 মাসে কত টাকা প্রফিট আছে। আমরা এখানে ভাগ দিব 12 দিয়ে সমান দিলে এখানে হচ্ছে 708 টাকা। আমার কিন্তু 1 মাসের প্রফিট, আমরা কিন্তু 6 মাসের প্রফিট বের করতে হবে, সেই জন্য আমরা 6 দিয়ে গুণ দিব।
দেখতে পাচ্ছেন 4,250, এটা হচ্ছে আমার 1 লক্ষ টাকা 6 বছরের প্রফিট। এখন আমরা এখান থেকে মাইনাস দেব 15%, কারণ 15% আমরা জানি যে উৎস কর কাটা যাবে, সেই ক্ষেত্রে আমরা উৎস কর বাদ দিলাম 3,612 টাকা। তার মানে হচ্ছে আমার 1 লক্ষ টাকা 6 মাসের জন্য আমরা যদি সোনালী ব্যাংকে জমা রাখি, তারা আমাদেরকে 3,605 টাকা প্রত্যেক 6 মাস অন্তর দিবে। এইভাবে কিন্তু আজকে ক্যালকুলেশনটা করেছি। আশা করি এই দুইটি ক্যালকুলেশনের মাধ্যমে বাকি যে ক্যালকুলেশনগুলো আছে সেম পদ্ধতিতে আপনারা বের করতে পারবেন। সেজন্য ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে, তাই আমরা বিস্তারিত আর দেখাচ্ছি না। আমরা এবার যে ক্যালকুলেশনগুলো আগে থেকে বের করে রেখেছি সেগুলো এখানে বসিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যদি ক্যালকুলেশনগুলো বসিয়ে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালকুলেশনগুলো বের করে যেগুলো আমরা বের করে নিয়েছি সেগুলো এখানে বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে 1 লক্ষ টাকা আমরা যদি এখানে 3 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে আমরা 1,753 টাকা পাচ্ছি। আমরা যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখি 4,091 টাকা। আমরা যদি 12 মাস 1 বছরের জন্য রাখি 7,438 টাকা। এবং 3 বছরের জন্য আমরা যদি 1 লক্ষ টাকা রাখি 22,313 টাকা। এবার হচ্ছে 2 লক্ষ টাকা আপনি যদি 3 মাসের জন্য রাখেন, সেক্ষেত্রে হচ্ছে 3,506 টাকা। আপনি যদি 6 মাসের জন্য 2 লক্ষ টাকা রাখেন 7,225 টাকা। আপনি যদি 1 বছরের জন্য 2 লক্ষ টাকা রাখেন 14,875 টাকা। আপনি যদি 3 বছরের জন্য 2 লক্ষ টাকা রাখেন 44,425 টাকা পাবেন। এবার আপনি যদি 3 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন 5,259 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন তাহলে আপনি পাবেন 10,837 টাকা। আপনি যদি 1 বছরের জন্য রাখেন তাহলে 22,313 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে 66,938 টাকা পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আপনি যদি সোনালী ব্যাংকে এফডিআর করেন, বর্তমানে এই রেটগুলো অনুযায়ী কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন। এখন সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি এই অ্যাকাউন্টটি করতে হয় তাহলে আপনাকে কি কি কাগজপত্র সেই ব্যাংকে নিয়ে যেতে হবে, আজকে সেই বিষয়টি এখনও দেখাবো। তো চলুন প্রথম আমরা দেখি যে সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি এই ধরনের এফডিআর করতে চান, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকের ভোটার আইডি কার্ড, যিনি অ্যাকাউন্টটি করবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি অবশ্যই শাখায় নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। আর গ্রাহক যাকে নমিনি সিলেকশন করবে বা নমিনি দিবে, তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস নিতে হবে। আর নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই নিতে হবে। জন্ম নিবন্ধনের বিষয়টি একটু ক্লিয়ার করি। যারা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই জন্ম নিবন্ধনটিকে কিন্তু সত্যায়িত করতে হবে। এই সত্যায়িত কপি আপনাকে অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।